কোন কিতাবে লেখছে ঈদের দিন নতুন কাপড় পরতে হবে? হ্যাঁ, কোন কিতাবে লেখছে বলেন? হ্যাঁ, বলছে পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি পড়ো। পরিষ্কার পড়ো, পরিচ্ছন্ন পড়ো, পরিপাটি পড়ো। নতুন কাপড় পরতে হবে কে বলছে? কোন হুজুর বলছে নতুন কাপড় ঈদের দিন পরতে হবে? বলেন কে বলছে যে ঈদের সময় নতুন কাপড় হইতে হবে? ঈদের মার্কেটিং হইতে হবে, তাও শেষ দশকে নাজাতের পড়বে। তারপরে আবার সুখ চান কেমনে? যা দেখেন মার্কেট গুলাতে খচা খচ ভিড়, কিনবে একজন, সাথে গেছে 10 জন। হ্যাঁ, কোন শয়তানে যে পাইলো আমাদের মা বোনদেরকে আল্লাহ জানে। অথচ শুনছি সন্তান বলে বন্দি। বন্দি, সত্য এটাই, বন্দি। কিন্তু তারপরও রমজানে কোন শয়তানে পাইল, কিনবে একজনে, গেছে পুরা ফ্যামিলির মহিলা। সপ্তাহে কইতেছে আমরা চয়েস করে দিব তোরে। সবগুলাই বাহানায় মার্কেটে করতেছে। যা দেখেন কি অবস্থা মার্কেটে। কোন শয়তানে পাইল করে? শয়তান তো বন্দি। তাইলে বুঝা গেল শয়তানের ওস্তাদে পাইছে করে, ঠিক না? শয়তানের ওস্তাদ চিনেন? যেটা ওর ভিতরই আছে, ওটাই পাইছে ওরে। মার্কেটে যেটা দেখেন কি অবস্থা। একজন কিনবে 10 জন যেতেছে। একটা জিনিস কিনবে সারা রাত্র। কোন কিতাবে লেখছে ঈদের দিন নতুন কাপড় পরতে হবে? হ্যাঁ, কোন কিতাবে লেখছে বলেন? হ্যাঁ, বলছে পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি পড়ো। পরিষ্কার পড়ো, পরিচ্ছন্ন পড়ো, পরিপাটি পড়ো। নতুন কাপড় পরতে হবে কে বলছে? কোন হুজুর বলছে নতুন কাপড় ঈদের দিন পরতে হবে? বলেন কে বলছে যে ঈদের সময় নতুন কাপড় হইতে হবে? ঈদের মার্কেটিং হইতে হবে, তাও শেষ দশকে নাজাতের পড়বে। তারপরে আবার সুখ চান কেমনে? ওই ঘরে সুখ চাই কি করে? ওই ঘরে মিল মোহব্বত চাই কি করে? ওই ঘরে জোর মিল চাই কি করে? ওই ঘরে বরকত চাই কি করে? যতটুক আছে অতটুক মোহাম্মদুর রসুল্লাহর কারণে আছে। উর্দুতে বলে ওনার সৎকায় আছে, ওনার সৎকে, ওনার উসিলায় আছে, নাইলে এটুকু থাকার কথা না। অথচ আখেরাতের পুরো সমস্যা সমাধান করার জন্য রমজান দিছিলেন। কোরআনে বহু জায়গায় আফসোসের কথা আছে। ইয়া লাইতানি, ইয়া লাইতাহু, কোরআনে বহু জায়গায় আছে। এটা হলো আফসোসের শব্দ। আর এটা কত ওয়েট আর ওজন আর কত বেদনাদায়ক, এটা আরবির সাথে সম্পর্ক নাই, এই জন্য বুঝি না। নাহলে বসতাম ইয়া লাইতাহু। এটা আরবিতে যে কত ওয়েট, এটার ওজন, এটা। আমাদের সমস্যা হলো আখেরাত, কিন্তু আল্লাহ চান না যে আমরা সম্মুখীন হই। আর এটার পিছনে যুক্তিও আছে। আল্লাহ বলে তুমি যদি আখেরাতের সম্মুখীনই হবে, সমস্যার সম্মুখীনই হবে, তাহলে আমি তোমাকে মুসলমানের ঘরে জন্ম দিলাম কেন? আবার উম্মতে মুহাম্মদী হিসাবে তোমাকে আমি নির্বাচিত করলাম কেন? প্রথম যুক্তি তো এই দুটা। তাহলে তোমাকে মুসলমান বানাইলাম কেন? তোমাকে উম্মতে মুহাম্মদী বানাইলাম কেন? তৃতীয় হলো তোমাকে এই সুযোগগুলা দিলাম কেন? সুযোগগুলা তো এই জন্যই দিলাম
যে তুমি যেন সমস্যার সম্মুখীন না হও। সমস্যা হবে কিন্তু সম্মুখীন হবে না। এই জন্য কিতাবে পাওয়া যায়, সুস্পষ্ট পাওয়া যায়, কিয়ামতের মাঠ হবে, কিন্তু কিছু লোক এটা সম্মুখীন হবে না। হাদিসে আছে 7 দলের 7 প্রকারের লোক হবে না। এরা তো আরশের নিচে বসে থাকবে। যখন সারা দুনিয়া এতটুক তাপমাত্রার ভিতরে থাকবে, কেন কিয়ামতের দিন সূর্য 1.5 কিলোমিটার মাথার উপর থেকে তাপ দিতে থাকবে। এখন কয় কিলোমিটার দূরের থেকে তাপ দেয়? বলেন না, 9,30,00,000 মাইল দূরের থেকে। গত বছর সর্বোচ্চ তাপমাত্রা বাংলাদেশে কত ছিল? 42, ঠিক না? কত দূরের থেকে? আর যখন 1.5 কিলোমিটার মাথার উপর থেকে তাপ দিবে তখন মাত্রা কত হবে? আছে কোনো শিক্ষিত লোক বাংলাদেশে, কোনো ডক্টরেটওয়ালা আমারে হিসাব করে বুঝাই দিবে যে 1.5 কিলোমিটার থেকে 9,30,00,000 মাইল দূরের থেকে 1.5 কিলোমিটার উপর থেকে আসলে তাপমাত্রা এতটুক হবে? আছে কোনো ম্যাথমেটিক্সের প্রফেসর বুঝাইয়া দিব এতটুক হবে? তো বাহিরে তো এতটুকু তাপমাত্রা হবে, আরশের নিচে 6 দল বসে থাকবে, ওটার 7 দল, ওটার ভিতরে যুবকও থাকবে, বৃদ্ধও থাকবে, নারীও থাকবে, পুরুষও থাকবে, ধনীও থাকবে, গরিবও থাকবে, শিক্ষিতও থাকবে, অশিক্ষিত থাকবে, হ্যাঁ রাজা বাদশাহ থাকবে, আবার প্রজাও থাকবে, মালিকও থাকবে, চাকরও থাকবে, হইতে পারে সারেও থাকবে, আবার পিউনও থাকবে। সারে দেখা পিউন রে বলবে তুই এই জায়গায়, বলবে আল্লাহ দিছে, কর্ম কি, আপনারে যে বসাইছে আমারও সে আইনা বসাইয়া দিছে। বুঝা গেল কিছু লোক সম্মুখীন হবে না, কিছু লোক সম্মুখীন হবে না, বরং পর্যালোচনা করলে দেখা যায়, পর্যালোচনায় বোঝা যায়, অ্যানালাইসিস করলে বোঝা যায়। হ্যাঁ সম্মুখীন হবে তো দূরের কথা, প্রটোকল আসবে তাকে নিয়ে যাওয়ার জন্য, ইস্তেকবাল হবে, ইস্তেকবাল, ইস্তেকবাল বোঝেন? ইস্তেকবাল হবে তার জন্য, ইস্তেকবাল আসবে, ইস্তেকবালের প্রতিনিধি আসবে, স্বাগত জানায়া নিয়ে যাওয়া হবে। তো যেটা বুঝাইতেছিলাম, সমস্যা কিন্তু আমাদের আখিরাত, কিন্তু এই সমস্যার সম্মুখীন হইতে দিতে চান না আল্লাহ আমাদেরকে। আল্লাহ চান যে তোমরা যেন সারা দুনিয়ার সম্মুখীন হয় হোক, তাতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু তোমরা যেন সম্মুখীন না হও। তোমরা সম্মুখীন হইলে তাহলে আর মুসলমানের ঘরে জন্ম দিয়ে লাভ হইল কি? বন্ধুর উম্মত বানায় লাভ হইল কি? রমজানের মতো সুযোগ যে তোমাদেরকে দিলাম, এটা দিয়া লাভ হইল কি? যেমন রমজানের মতো সুযোগ দিলেন, যদিও আমাদের কাছে অ্যানালাইসিস নাই। আবারও বলতেছি, রমজানের গুরুত্ব, মহত্ব, বড়ত্ব, রমজানের কদর আমাদের কাছে নাই, এই জাতির কাছে নাই, বর্তমান জাতির কাছে নাই। এক সময় ছিল, এক সময় ছিল, এমনকি মুসলিম পরিবেশের ভিতরে কাফেরদের পর্যন্ত রমজানের ইজ্জত সম্মান ছিল, কাফেরদের কাছেও ছিল, কিন্তু আমাদের কাছে নাই, আমাদের কাছে নাই। আওয়াজ না, আওয়াজ না, বসেন। আগেই তো বলছি বন্ধ করে দাও।
যত বলো কোনো কাজে দেয় না। এই জন্যই তো এই অবস্থা আমাদের। যত বলবেন দিনের কথা, কানেই দিবে না। যত বলবেন, এই জন্যই তো মুসলমান মারি খাইতেছে, এই জন্যই তো দুরবস্থা, এই জন্যই তো পরেশান থাকে মুসলমানের দুরবস্থা। এই জন্যই জুতার বাড়ি কপালে, এই জন্যই। যত বুঝাবেন কানে দেয় না, কানে ঢোকে না, শুনে কিন্তু আমল করে না। যত বলবেন আগে ঢোকেন, আগে আসেন, আগে বসতে চান আগে আসেন। আগে আসলে লস হয়? হ্যাঁ, তো আগে আসেন না কেন? পরে আইসা কেন কাদের উপর দিয়ে আসতে থাকেন? আগে আসলে লস হয় নাকি মসজিদে? নিজের ঘরে বসে থাকবে, পরে আইসা কাদের উপর দিয়া টপকাইতে টপকাইতে মসজিদের আগে আসবে। খবরদার আর যেন না দেখা হয়। আগে আসতে মনে চায়, আগে চলে আসবেন মসজিদে, পরে কাদের উপর দিয়ে টপকায় আসবেন না। গুনাহগার আপনার হবে, আমার কোনো কিছু আসে যায় না। সওয়াব তো পাবেন না, পাবেন না। এক গাঁঠি গুনাহ রমজানে নিয়ে বাড়িতে যাবেন। হাদিসে সাফ নিষেধ কাদের উপর দিয়ে টপকায় টপকায় আগে আইসো না। যারা বুঝে তারাও বোঝে না। তো যেটা বলতেছিলাম, সব উল্টা পাল্টা হয়ে যায়, কেননা কথা তো এইখান থেকে আসে না, ওইখান থেকে আসে। আর ওইখান থেকে আসতে হইলে সম্পর্ক, হুকুম ঠিক থাকতে হয়। আল্লাহর হুকুম মানবে না, কথা কোত্থেকে আসবে? উচিত আমাদের কথা বন্ধ করে দেওয়া, বুঝানো বন্ধ করে দেওয়া উচিত। আমি না একবার বলছিলাম, অনেকবার বলি, সবাইও বলি যে হুজুরদের উচিত মসজিদ মাদ্রাসা ছেড়ে দেওয়া, জাতিকে তার কপালের উপরে ছেড়ে দেওয়া। যা দেখ কি হয়, তোর নামাজ তুই পড়, তোর মসজিদ তোমরা সামলাও, তোমাদের সন্তান তোমরা মানুষ করো। ছেড়ে দেওয়া উচিত। আমাদের ঘর মাদ্রাসা বানায় দেওয়া উচিত, আমাদের সন্তান আমরা পড়াবো। না খেয়ে মরে যাবো? আপনারা মনে করছেন আপনাকে ইমামতি করলে আমাকে সংসার চলবো, ঠিক না? আমাকে রব বুঝি আরেকজন, আপনাকে বুঝি আরেকজন, ঠিক না? আপনার ঘরে যে পালে আমার ঘরে উনি পালে, বরং তখন আরো ভালো পালবো, ভালো চলবো ইনশাল্লাহ। এখন তো 10,000 টাকা পায়, তখন অটো চালাইলে 30,000 পাবে। 10,000 দিয়ে যা সংসার চলে, 30,000 থেকে এর চেয়ে ভালো চলবে। উচিত আমাদের বন্ধ করে দেওয়া। বারবার বলার পরেও শুনে না, কান দিয়া কথা। আরে আপনার ভালোর জন্য বলতেছি। আপনি টপকায় টপকায় ঢুকবেন, নামাজ পড়ে সওয়াব নিয়ে যাবেন রমজানের 70%, 70 গুণ। গুনার গাঠি লইয়া বাড়িতে যাবেন। বারবার বলি, তারপরও শুনে না। বয়স্ক মানুষ, তারপরও শুনে না। বুঝের মানুষ, তারপরও শুনে না। দেখতেছে চোখে ভরা, তারপরও টুইকা টপকায় 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 আসবে। রাগ হেন না, আপনাদের ভালোর জন্য বলতেছি। আমাদের কিছু আসে যায় না, আমরা চুপ থাকতে পারি, ছেড়েও দিতে পারি, আমাদের কোনো লস নাই। কিন্তু হ্যাঁ, দায়িত্ব কাঁধে, এই জন্য বলতেছি, তাহলে কিয়ামতের দিন ধরবে। মানে আলিমা সুম্মা কাতামা, এটা যদি না থাকতো না, তাহলে আমাদের বলার কোনো দরকার ছিল না। কি দরকার আপনার পিছে পড়ার, আপনারও রাস্তা দেখার? কি দরকার? কোনো দরকার নাই। রাগ হয় না, একটা সম্পর্ক থাকে, কথা চলতে থাকে, এটা দেখলে সম্পর্ক ছেদ হয়ে যায়, আবার লাগাইতে আর কথা মিলানো যাবে না। তো যেটা বুঝাইতেছিলাম, আমাদের সমস্যা আখেরাত। বোঝেন, নিজের চৌধুরীহাটের ভাব কবরে চলবে না। চৌধুরীহাট বুঝেন? চৌধুরিয়ানা ভাব কবরে চলবে না, আখেরাতে চলবে না। মালদারি ভাব দুনিয়াতেই চলে, কবরে চলে না। পদের ভাব দুনিয়াতেই চলে, কবরে চলে না।
রাজত্বের ভাব দুনিয়ায় চলে, কবরে চলে না। কবরে চলে না। যদি চলতো তাহলে বড় বড় লোকেরা দোয়া চাইতো না, পেপারে দিয়া দোয়া চাইতো না। দিমু দুই একটা উদাহরণ। বাংলাদেশের বহুত কর্ণধার মারা গেছে, পেপারে আসছে, জাতির কাছে দোয়া চাইছে। ও তো কর্ণধার পুরা দেশের, ওর আবার দোয়ার দরকার কি? ও পুরা বাহিনীকে বললেই তো পারে আমার মায়ের জায়গা মতে, আমার আত্মীয় স্বজনদের জায়গা মতে পৌঁছায় দিয়া পারে না? অর্ডার দিলেই তো হয়, ঠিক না? না হয় না? হ্যাঁ হয় না? হয় না? তারপরও বোঝেন না কেন? আখেরাতে কিচ্ছু চলে না। চৌধুরী হাট দুনিয়াতে চলে, রাজত্বের পাপ দুনিয়াতে চলে, টাকার গরম দুনিয়াতে চলে, পদের বাপ দুনিয়াতে চলে, আখেরাতে চলে না। এই জন্য মাসলা আখেরাত আল্লাহ চায় না আমরা সম্মুখীন হই, এই জন্যই সুযোগ দিছেন। সারা দুনিয়া সম্মুখীন হয় হোক, তাতে আল্লাহর কিছু আসে যায় না। আল্লাহ বলে তুই মুসলমান, তুই কেন সম্মুখীন হবি? উম্মতে মোহাম্মদী তুমি কেন সম্মুখীন হবে? এই জন্যই মুসলমানকে সুযোগ দিছেন। রমজান সুযোগ ছিল, আখেরাতের সমস্যার সমাধানের সুযোগ ছিল, সর্বদিক দিয়ে সুযোগ ছিল। কিন্তু মূল্যায়ন কতটুকু? গতকালকে রাতটা যে গেল, কিতাবে তো লেখা ছিল বেজর রাত্র যদি শুক্রবারে হয়, শুক্রবারের রাত আর বেজর রাত যদি এক হয়, তাহলে বেশিরভাগ আল্লামা রজব হাম্বলি রহমতুল্লাহ আলাই ওনার কিতাবে বা দলিল লেখছেন 80% লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা। যদি লাইলাতুল কদর ওনার কথাই সত্য হয়ে থাকে, গত রাত্রে চলে গেছে। আপনি গত রাত্রে কি করছেন? কি করছেন? বৈশা বাংলা শব্দ বলা যাবে না, অনেক শব্দ আমরা বললে মানুষ বলে হুজুর আপনার মুখে শোভা পায় না। বাংলা একটা প্রবাদ বাক্য আছে, আপনি কি বৈশা তামাক খাইছেন? যদি আমাদের মুখে শোভা পায় না এই শব্দ, আপনি সারা রাত্র কি তামাক খাইছেন? কি করছেন কালকের রাত্রে? কতটুকু ফজরে মসজিদ ভরছে? ওই আগের মতোই ভরছে? কি আর সে বেশি হয়েছে নাকি? আগের মতোই তো হয়েছে ফজরে, বেশি তো হয় নাই। এমন না যে 5 তলা বেড়ে গেছে। সারা মহল্লার মানুষ চলে আসছে, যে কমসে কম এশা পড়ছি আর ফজর পড়ছি। এশায়ও তো এই মসজিদ ভরে নাই, তারাবিতে তো ভরে নাই, নিচতলায়ও খালি মনে হয়েছিল। এশায় তো ভরে নাই। এশার ফজর যদি পড়তো তাইলেও তো মনকে বুঝাইতাম। কিন্তু রজব হাম্বলি রহমতুল্লাহ আলাইহি তো কিতাবে লেখলেন রমজানের শেষ 10 দিনে বেজর রাত্র যদি জুমার রাত্র আর বেজর রাত্র একসাথে হয়, মিলন হয়ে যায়, তাইলে ওই রাত্রে 80% বেশিরভাগ সম্ভাবনা হলো লাইলাতুল কদর হওয়া। আর শুক্রবারে বেজর রাত্র আসবে না। গত বৎসরও হয়েছিল বেজর রাত্র আর শুক্রবার একসাথে মিলন হয়েছিল। এই বৎসরও আবার হয়েছে, প্রতি বৎসর যে হবে এমন না। তো যেটা বুঝাইতেছিলাম, সুযোগ আমাদেরকে এই জন্য দিছেন যেন আমাদেরকে সমস্যার সম্মুখীন না হইতে হয়, কোনোভাবেই না হইতে হয়, কোনোভাবেই সম্মুখীন না হইতে হয়। এই জন্য সুযোগ দিছেন। রমজান সুযোগ, আখেরাতের সমস্ত সমস্যা 1 মাসে সমাধান করা, 1 মাসে সমাধান করা সম্ভব। ছোট প্যাকেজ, সময় অল্প, কিন্তু সময় অল্প, 1 মাস, কিন্তু বলে দেওয়া হয়েছে পুরা সমাধান। পুরা সমাধান
1 মাসের ভিতরে ভরে দেওয়া হয়েছে, 1 মাসের ভিতরে রাখা হয়েছে, কিন্তু মূল্যায়ন নাই। আজকে যদি রমজানের শেষ জুমা হয় তো ফজর পড়া মসজিদে বসে থাকা দরকার ছিল, যে আবার বাঁচলে 1 জুমায় 70 জুমা পাবো, ঠিক না? রমজানের 1 জুমা কয় জুমা? বৎসরে কয় জুমা? 52 বাদ দেন, তারপরেও কত থাকে? কত? আরো 18 জুমা বেশি। আপনি চিনেন জুমা কি জিনিস? জুমার অ্যানালাইসিস আছে আপনার ভিতরে? তাহলে তো আপনি ফজর পুরে বসে থাকতেন, না থাকলেও আজানের আগে আসতেন, সর্বপ্রথম আসতেন, বলতেন সবাই যদি সর্বপ্রথম ওই সবাই সমপরিমাণ মিলবে। আল্লাহ তো কয় নাই আমি একজনরে দিমু বাকি জনরে বাদ দিয়ে দিমু। আল্লাহ তো বলছে যতজন আসবা ততজনরে দিমু। উট কোরবানি করার সওয়াব, কোন উট? এই মরা উট? আছে, উট আছে, যে দেখাই কয়ে দিমু ঠিকানা মতিঝিলি আছে, যে দেখাই কার কাছে আছে এটা বললাম না। এই মরা উট, হায় হায় হায়, ওই উট, ওই উট যেটা আরবের ভিতরে কিনতে গেলেই 1,00,000 দিরহাম দিতে হয়, ওই উটের সওয়াব মিলবে। আপনি তো বলে করেন উটের সওয়াব দিয়ে কি করবো, ঠিক না? আমার কাছে কি পাত্তি কম আছে নাকি যে আমি উটের সওয়াব লাগবো? পাত্তি বোঝেন? এটাও তো বোঝেন না। থাকেন তো ঢাকা শহরে, পুরান ঢাকায় থাকেন, তারপরে পাত্তি চিনেন না, ঠিক না? আমরা তো ভাবি আমার কাছে পাত্তির অভাব আছে নাকি, উটের সওয়াব দিয়ে কি করবো, ঠিক না? এই জন্য দেখবেন সবাই শেষে আসে, আর আইসা মানুষের কাদের উপর দিয়া পাও দিতে 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 সরাইতে সরাইতে ঢোকে। ভাবলো উনি বুঝায় আমি সওয়াব দিয়ে কি করবো, আমার পাত্তির অভাব আছে নাকি? তো যেটা বুঝাইতেছিলাম এই জন্যই সমাধান রাখছিলেন। মাসলা কিন্তু আখেরাত, আল্লাহ চান না সম্মুখীন হওয়া, আর সম্মুখীন হইলে বড় কঠিন হবে। এই জন্যই তো আল্লাহ রসুল বলতেন সাইয়াবাতনি, আমাকে বুড়া বানায় দিছে। আমি যখন ভাবি তো আমি বুড়া হয়ে যাই। তাহলে আল্লাহ রসুল তেমন বুড়া ছিলেন না। ওই যুগের মানুষ 63 বছর বয়সে কি বুড়া? আগে তো আমাদের দেশেই বিয়ে করতো 40 বছরের নিচে বিয়েই করতো না, ঠিক না? আমাদের বাপ চাচা দাদা এরাই তো বিয়ে করছে 40 বছর বয়সে। আগে তো বিয়ে শাদী করতো মানুষ একটু দেরিতে। 60-70 বছরে আগে মানুষ বুড়া হইতো না। এখন তো কুড়িতেই বুড়ি, কুড়িতেই বুড়া, ঠিক না? হইব না কা? ওটারও তো কারণ আছে, ওটারও তো কারণ আছে। কুড়িতে বুড়া হয় কেমনে, এটারও কারণ আছে। এই যুবকরা বেশিরভাগ এখন কুড়িতে বুড়া হয়ে যায়, যুবতীরা কুড়িতে বুড়ি হয়ে যায়, এটারও কারণ আছে। ইন্টারনেট যুবকদেরকে বুড়া করে দিতেছে। আপনি জানবেন না, যুবকরা জানে ইন্টারনেট কেমনে ওদেরকে বুড়া করে। মসজিদে বসে আছি এই জন্য আমার ভাঙ্গা যাবে না, ভাঙ্গা দিতে পারি আমি। আর সব যুবকরা বেশিরভাগ আমার সাথে একমত হবে যে ইন্টারনেটের কারণে বুড়া হয়ে যেতেছে। আজে বাজে দেখা বুড়া হয়ে যায়, যুবতীরও দেখে। ইন্টারনেট বুড়া করে দিতেছে। দ্বিতীয়, মাদক বুড়া করে দিতেছে। কি মাদক বুড়া করে দিতেছে, মাদক বুড়া করে দিতেছে। এই জন্য দেখবেন বললে আবার চেতা যাবে, মিডিয়ায় কথা চলে যাবে, বলে ফেলবো। এই জন্য দেখবেন ইংরাজি ওষুধে যারা পারদর্শী, ইংরাজি ওষুধ চিনেন? কি কয় এটারে? একটারে অ্যালোপ্যাথি আর একটারে
অ্যালোপ্যাথি ওয়ালারা হার্বাল পছন্দ করে না। আর অ্যালোপ্যাথি বেশিরভাগ ওষুধের ভিতরে কি আছে? অ্যালকোহল আছে, অ্যালকোহল। এই জন্য বেশিরভাগ ওষুধের ভিতরে ঘুম ঘুম ভাব হয়। ওটার থেকেই বেশিরভাগ নেশা আস্তে আস্তে আগে আগে ছড়ায়। হার্বালে কোনো নেশা দ্রব্য নাই। মাদক 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 নেই তো নেশার জন্য। নেশা না, মাদকে বুড়া বানায় দিতেছে। যদিও মানবে না। আমার কাছে ক্লিপ আছে, আমার কাছে যুক্তি আছে, অন্যদিকে কথা চলে যাবে। আমেরিকান এক ডাক্তার বলছিল যে এই কেমিক্যালের ওষুধ একদিন আসবে, আমাদের শরীর আর কেমিক্যালে কাজ করবে না। কেমিক্যাল দিতে 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 শরীরের সবকিছু নষ্ট হয়ে যাবে, শরীরের ভিতরের একটা টেম্পারেচার নষ্ট হয়ে যাবে, আর কোনো ওষুধ শরীরে কাজ করবে না। এই জন্য মাঝে মাঝে দেখবেন ডাক্তাররা বলে ওনার ওষুধ শরীরে আর কোনো ওষুধ কাজ করে না, কেন এত কেমিক্যাল ঢুকে গেছে, এখন আর ওষুধ কাজ করতেছে না। এই জন্য ডাক্তাররা কিছু কিছু ডাক্তার একমত হবে এখন অ্যান্টিবায়োটিক তেমন কাজ করে না। বলবেন এটা কি করে বললেন? নাইলে ওষুধের পাওয়ার বাড়বে কেন? আগে অ্যান্টাসিড খাইলেই গ্যাস্ট্রিক ভালো হয়ে যেত, গ্যাস ভালো। এখন অ্যান্টাসিডে কাজ হয় না, ওমিপ্লাজলেও কাজ হয় না। অ্যান্টাসিডের পরে আসছিল রেনিটিট, ওটাও কাজ করে না এখন। তারপরে আসছে ওমিপ্লাজল, ওটাও এখন কাজ করে না। এখন আসছে ইসমাপ্লাজল, এটাও কাজ করে না। এর উপরে আসতেছে, তাহলে পাওয়ার বাড়তেছে। বুঝা গেল আমাদের শরীর আস্তে আস্তে কি হইতেছে? ড্যামেজ হইতেছে। তাহলে ওই আমেরিকান ডাক্তারের কথা সত্য যে তোমাদেরকে কেমিক্যাল খাওয়ায়া 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 একদিন আসবে মানুষের শরীরে আর কেমিক্যাল কাজ করবে না। আমার তো বিশ্বাস মনে হয় যেভাবে ওষুধ চলতেছে, একদিন অ্যাটম বোম মারলো মানুষ মরবো না। যারা বানাইছে ওরা খালি হাসবো, কবো এটা বানায় করলামটা কি, এত টাকা খরচ করলাম, ফুটাইলাম, দিয়ে একটাও মরে না, সব ঢিলেই বালি বুলি যারা দিয়ে উঠা দাঁড়ায় যায়। হইতে পারে, কেন অ্যাটম বোমও তো কেমিক্যাল দিয়ে বানানো, ঠিক না? হইতে পারে। একদিন অ্যাটম যারা বানাইছে ওরও হাক্কা বাক্কা খাওয়া যাবো যে এটা বানাইলাম কি, এত টাকা খরচ করা, ফুটা এত দেখি একটাও মরে নাই। সব তো দেখা যায় যারা জোড়া দিয়া খাড়াইয়া গেছে, কারণ তো অ্যাটমও নাই। আমি যেটা আসিল ওইটা তো মেরা ফেলাইছি, এখন কি করব? ওরা যদি উল্টাইয়া লাঠি দিয়া পিটানি শুরু করে কি করব? তো সত্য এটা তো, যেটা বুঝাইতেছিলাম, সমস্যা কিন্তু আখেরাত। সম্মুখীন হই, আল্লাহ এটা চায় না। এই জন্যই আমাদেরকে সুযোগ দিছিলেন, রমজান সুযোগ, যেন কেউ আখেরাতের সমস্যার সম্মুখীন না হইতে হয়। কিন্তু আফসোস তো এখানেই আসলো রমজান, আজকে 23 রোজা চলতেছে, দিন যাইতেছে, অবমূল্যায়নের চিত্র আরো ফুটে উঠতেছে।